Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করলাম আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আর আমি আজকে আপনারা লগে বাংলাদেশ থেকে আওয়ার পরে আমরা কিরা করলাম কোয়ারেন্টাইন আমরা লাইফ লইয়া আর কি কিছু অংশ আপনারা লাগি রেকর্ড করে আসলাম ওগুলা শেয়ার করমু। সকালে মাত্র ঘুম থেকে উঠিছি আর এদিন আছিল বাংলাদেশ থেকে আওয়ার সেকেন্ড দিন। আওয়ার পরে আমরা যেটা সিচুয়েশন হয়েছে সব কিছু আবার নতুন করে সেটিং করিয়া তোয়া লাগের। আর আইতে আইতে গড়ো হয়ে গেছিল 2:30 রাত্রে। আর আওয়ার পরে আমরা গোসল টুসল করিয়া ফ্রেশ হইয়া সব কিছু জেলানা চলা তৈয়া খালি জাস্ট খাটল একটা বাখরিয়া রাখা হয়েছে যে লাগে যত আছিল। তো এই খাটল একটা হইল গিয়া আলিশার আব্বু তারার গাছর খাটল। আর তাই খুব বেশি মানে এক্সাইটেড আসলা খাটলটা কাটতে সময়। ইফতারের ঠিক আগে আমরা খাটিয়া খুটিয়া আর কি রেডি করিয়া রাখলাম। আর এই খাটলের লম্বা কাহিনী আছে। যে সময় গাছও একটু শক্ত হয়েছে তারা লুয়া আর রড মারিয়া রাখি দিছিলা। পরে গাছটাকে ফাড়িয়া আনার 2-3 দিন পরেও আমরা ফ্লাইট হয়ে গেছে লগে খড়ি লইয়া আইছিলাম। আর আলিশার আব্বু যে খুশি করিয়া খাটল খাটিরা যেহেতু তানোর গাছর খাটল প্লাস তাই অনেক দিন পরে কিন্তু খাটল খাইরা। আর গফররা আমার লগে কীরকম কিতা তারার বাড়ির খাটল গাছগুলো আগে কিলা ধরতো ছোটোবেলার কথা কি গফররা বেশি বেশি খাটল খাটিয়া আর ভাঙ্গিয়া আর কি। আর সাইডে দি লাগেজর রাখার কারণে কিছুটা খালা হয়ে গেছিল, বাকিগুলা ফালাইয়া 10-12টা কুয়া ওলান রয়েছে। আর এই কয়দিন থাকি তো আমরা আওয়ার পর থাকি দেখলাম এভরিডে সানি ওয়েদার। সামনে দিয়ে পিছে দিয়ে এত লম্বা লম্বা গাছ হওয়ার কারণে জঙ্গলও লাগান দেখতে হয়ে গেছে এখন। তো আমরা 2-3 দিনের ভিতরে দেখতেও পারবা আমরা গাছ কাটিয়া ক্লিন করছি। আর এখন আমার চাচার গরুর থাকি ইফতারি আইছে, আমার চাচার গরুর বাইয়ে লইয়া আইছে ইফতারি। আর অনেক বেশি খুশি আসলাম কারণ রেডি ফাইলাইছি, কারণ আওয়ার পরে আফায় চাচায় তারা আমরা যেটা লাগে সব কিছু দিরা। আর আসলে এই জিনিসটা অনেক বেশি ফিল করি যে সময় চাচায় বেশি খরইন। তো ও যে লকডাউনের মাঝে প্লাস তো হার্ড সিচুয়েশনের মাঝে আমরা লাগি ইফতারি দিয়া ফাটাইছন। আর আসলে নিজের আত্মীয় স্বজন না থাকলে প্রবাসের লাইফটা অনেক বেশি কষ্ট। তবে আমার চাচা চাচি আলহামদুলিল্লাহ আপনারা অনেক লোক আপনার লাগে শেয়ার করি যে কতটা খেয়াল রাখইন আমরারে। আমার চাচা তো না থাকলে আসলে অনেক জিনিসগুলো আমরা লাইফও কঠিন হয়ে গেল না। তো সব সময়ও যে কোনো জিনিসও সব তাত আমরা থাকিও তানোর বেশি চিন্তা আছিল। আমরা আবারও ইফতার রক্ত চেম খাটলর আধাখান খাটার পরে যে অংশ আছিল খাটিয়া ইফতারের লাগি রেডি করা। আর ইফতার করলাম, আলিশার আব্বু হেল্প করলাম আমারে। আর বাংলাদেশ থেকে আওয়ার পরে আমার মাথায় খালি ঘুরাইছে, খালি যে এয়ারলাইন্সর যে একটা সাউন্ড আছে নানি ওটা সবসময় কানের মাঝে আসিল আর লাগে যে আখতা মাথায় চক্কর মারে। বাংলাদেশ থেকে আইতে সময় আনছিলাম বাখরখানি আর নিমকি দিয়ে আমরা খাইমো। এখন আমরা ব্রেকফাস্টটা শেষ করবো। আর ইদানিং এভরিডে ওলান দুধর চা দিয়া বাখরখানি আর নিমকি দিয়ে খাওয়া হইল। তো আসলে দেশে থেকে আওয়ার পরে অনেক কিছু তো চেঞ্জ হয়েছে, নিজের রুটিন প্লাস এভরিথিং প্লাস অনেক বেশি খাওয়া দাওয়া করি আইছি দেশে থাকি। দেশে তো গলার ইমা না হওয়া পর্যন্ত খানি কমপ্লিট হয় না, সবে খালি লইয়া দিতে থাকুন। তো আমরা নাস্তা করলাম, আলিশা জিবরানরে ফ্রেশ করাইয়া তারারেও নাস্তা করাইলাম। আর এদিন আমি চিকেন রান্ধিছিলাম আর ওইলা গিয়া রূপচাঁদা মাছ আর আরও আগর 2-3টা তরকারি আছিল, ওগুলা দিয়ে আমরা লাঞ্চ করমু। আর আজকে গার্ডেনের ঘাস ক্লিন করতে কইরা ঘাস কাটিতে তার লাগি তাড়াহুড়া করি আমরা খাওয়া দাওয়া করিলাম। করিয়া আলিশার আব্বু তাই গার্ডেনও গেছেন গিয়া প্রিপারেশন লইরা কিলান ক্লিন করতে।
তাইন গার্ডেনে গেছেন আর আলিশা জিব্রানে গড় বান্ধিয়া রাখা যার না হলান তো তারাও বাইরে বাড়াইতো খুব বেশি চিল্লাচিল্লি করেন তো এমন সিক আর কি সিকর তাই সে তুমি চেষ্টা তাই খরচটা দিলেই তো হইব নাইলে নেক্সট ডোরের মানুষ আইব বা আশেপাশের মানুষগুলা ডরাই যাইব ওলান জোরে জোরে সিক আর গড় আর কি মাথার উপরে তুলি লাইন ওদের লাগি একটু সময় তারারে লইয়া আমিও গেছি আর পুরা রেকর্ড করছি যে সময় আমরা ফার্স্ট সিচুয়েশন গার্ডেনের পয়লা রূপ আর সেকেন্ডে কীরকম হয় ওগুলা দেখতে পারবা আর পরে তারারে আমি গড় লইয়া গেছি কি কারণ যেহেতু এই মেশিন দিয়া কারেন্টর লাইন প্লাস তারাও একটু দুষ্টামি করা দৌড়াদৌড়ি করতে চাইরা তো নেওয়া যার না গার্ডেন থাকি অনেক কষ্ট করে নিছি ইভেন যে সময় আলিশা চিল্লাইছে নেক্সট ডোরের অনেকে উইন্ডো বাতি চাইছে আর জিকাও করছে কিতা হয়েছে বা দেখের তার দুষ্টামিগুলা তো ওটা করিয়া আমরা গার্ডেনের গাছগুলা ক্লিন করা গরু বইতে বইতে আসলেও বোর লাগের বাট আসলে বালা লাগার লাগি আমরা এখন বাইরে গেছি না যেহেতু বাক্কা দিন হয়ে গেছে গরুর খরচপাতি আনতে হইব টুকটাক যেটা যেটা অতদিন লাগছে আফায় চাচায় আনিয়া দিলাইছন বাট এখন তো আর আস্তে আস্তে চাহিদা বাড়ের হিসাবে আলিশার আব্বু এর বাদর দিন বিকালে 6:30টার দিকে মরিসনও গেছিলাম আর অনেক লম্বা সিরিয়াল 4-5 জন খড়িয়া হারাই পরে শপিং যারা শেষ হইয়ালে আরও 1-2 জন খড়িয়া হারাইরো আর সবাই নর্মাল আর কি জানান মাস্ক গ্লাভস ছাড়াও আটা চলা খরা কোনো মানে ই যে ফরুয়া খরা না হয়তো বা আস্তে আস্তে সিচুয়েশন তারা কাছে নর্মাল হয়ে গেছে আর মানুষে কিতাও করতে আসলে অনেক দিন তাকি লকডাউন আর এরকম বন্দি জীবন কতদিন কোনো দিন সেও খাটাইছেও না সো তারার কাছেও একটু কষ্ট লাগে তো সবেও আমরা আল্লাহর উপরে ছাড়িয়ে দিছি বাট সবসময় ট্রাই করবো সচেতন থাকতাম যাতে এরকম সিচুয়েশন আমরা ফেস করতাম না কারণ আল্লাহর কাছে সবসময় দোয়া করলাম আর কবুল করার মালিকও উপরে বই রয়েছেন তাই আমরা উপরে চেষ্টাও দিবা আমরা হাসিমকে মানিয়ে নিব এবং আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না যেটা হইবার এমনও হইব বাট একটু সচেতন থাকার ট্রাই করবা সবাই মিলিয়া তো পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল ওর করিয়া সব কিছু এবারে আগর মতো খোলামেলা না করিয়া মাস্ক গ্লাভসটা পরার অ্যাটলিস্ট ট্রাই করবা কারণ সবার সচেতনতার লাগে কারণ এই রোগটা যদি একজনের হইতো তাইলে মনে করলাম মনে যে যাই হোক একজনের রয়েছে বাট আপনার একটা ফ্যামিলি আছে ফ্যামিলির কথা অন্তত পক্ষে চিন্তা করিয়া সবসময় সচেতন থাকার ট্রাই করবা আমরা তাই মরিসনও গেলা তান্ডে কইলাম যে রেকর্ড করি আনবার লাগি আপনার লাগি শেয়ার করমু আর সিচুয়েশনগুলা দেখমু কিলান কিতা হইর তো গরু আনার পরে কি বাজার সদাই আনিয়া থইছন আমি এখন আস্তে আস্তে সব কিছু সেটিং করিয়া রাখমু এখানেও দেখতে পারা এলোমেলো করিয়া আনিয়া নিচে উপরে অবাই রাখছন আর তাই যে সময় গরু আইন সামনের দরজা বাইদি না আইয়া গার্ডেনের দরজা বাইদি আইয়া বালাহরি সাবন বন্দিয়া হাত ধুইয়া কাপড় উপর বদলিয়া তারপরে গরু পিতরে আঁকি আলিশা জিব্রানরে সইছন তারা কইর যে আঁকে কিতা আনছিলা বাদাম আনছিলা তা খাইতা বা তারারে লইয়া একটু সময় বাদে তাই গেছন আর কি ড্রয়িং রুমও তো পরে আমি ওগুলা সেটিং করাম আর এখানে তো যেটা আর কি এভরিডে আমরা যেটা লাগে টুকিটাকি ওটাও আর বাক্কা দিনত তো হয়ে গেছে আর যাইবার আগে আমি ট্রাই করছি সব কিছু শেষ করবার লাগে এখানে টুথপেস্ট ডিম তারপরে গিয়া সাবান জুস ব্রেড দুধ তারপরে স্প্রে আর টুকিনাকি আঁকি যেটা এভরিডে লাগে আর সবসময় যেটা দরকার ওগুলা বাজার করিয়ে আনছেন আর দেখা যায় যে বাজার যেগুলা দেখরা আপনারা এগুলা সব সময় খুব দরকার আইসক্রিম অলিভ বিস্কিট ডালচিনি এলাচি গ্রিন টি ডাইল তারপরে কিতা লং ওটা তো ডালচিনি এলাচি যেটা যেটা আসিল গরু আগে দেশে লইয়া গেছিলাম গিয়া আদা রসুন তারপরে গিয়া
কিতাব ডিপর যে ভেন্ডি ওটা তারার সুইট আর ফ্রেশ আদা খদু এরপরে যেটা কি টুকিটাকি ভেজিটেবল পাইছন ওটা লইয়া আইসন আর টমেটো স্পিনাশি সব তার কি এভরিথিং যেটা লাগে ওগুলো আমি লিস্ট করিয়া দিই গ্রিন টি টমেটো যেটা তার কি বাজার আনছন ওগুলো আমি এখন আস্তে আস্তে সেটিং করিয়া রাখমু আর আসলে বাজার আনার পরে সবচাইতে বেশি প্রেশার পড়ে যায় মাথার উপরে লাগে যেমন সবটা সেটিং করিয়া না তৈলে একবারে দেখতে পারে না কিচিন ভরে যায় প্লাস অনেক বেশি খাম জমা হয়ে যায় তারা উড়া করিয়া সেটিং করিয়া এক জায়গা মতো জ্যেষ্ঠার জায়গা মতো রাখি দিলে পরে ইজিলি পাওয়া যায় প্লাস হয়েছে গিয়া ঘর বোঝা যায় খালি হয়ে ফট করিয়ার অনেক বড় খাম শেষ হয়েছে বোঝা যায় তো আলিশার আব্বু আর তারারে লইয়া দেখরা নাই তারা একজন গুমো থাকতো তাইলে আলিশা জিব্রানরে একজনরে তৈয়াও না হয় আমার হেল্প করলা অনেক এগুলা তৈতে তো আমি এখন দেখতে পারছো আরও লগে আনছন চাউল পেঁয়াজ তেল এভরিথিং যেটা আর কি এগুলা আর বেশিরভাগ সময় আমি আলিশার আব্বুরে কি ট্রাই করি যে তানোর মতো থাকতাম আমি আমার সব খামগুলা করতাম বাট ইদানিং তাইন খুব বেশিও সাপোর্ট দেন বুঝেন যে আমার শরীরের বেজুত বা আলিশা জিব্রানরে লইয়া সব কিছু মেনটেন করতে হইলে আমরা দুজনে মিলিয়া করতে হইব তো যেটা আমি চাই না তাইন কিছু করতে তাই খুশি হয়ে আমার হেল্প করইন আর আমি তাদের সবসময় কই যে একটা করলে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন বাজার সদাই আনা হয় তাই আমার হেল্প করইন জায়গা মতো সব কিছু সেটিং করিয়া তুইতে স্পেশালি যখন ও যে মাংস ফ্রিজর সেটিংগুলো আমার খুব বেশি হার্ড লাগে তো তাই ওগুলা করিয়া দেন পেঁয়াজ রসুন আদা বা গরুর যাতে আমি গ্রোসারি এটা আমি আমার খরিলাইতে পারি কারণ আমিও মনে করি নিজে তৈলে সব কিছু মনে থাকবো তো আলিশা জিব্রানোর লাগি ফ্রুটস তারপর কিতা জুস এরপরে সুইট ক্রিস সব কিছু আর কি আগে আমরা হরাইয়া রাখি দিছি কারণ তারা যে সময়ও দেখবো চলি যাইব আর খালি দিলে খাওয়া থাকবা সুইট এটা বাংলাদেশও গিয়া খাওয়া কমে গেছিল তো একটু খানিও শিকিছন কম বেশ তো হানিও আনছিলা একটা লগে আর আমরা বাংলাদেশও যে সময় গেছিলাম লগে হানি নিছিলাম 2টা না 3টা হাইতে আমরা ওইগুলা শেষ করি আইছি তো দেখা যায় তো বেশিরভাগ দিনও জিব্রানোর খাসি থাকতো আলিশার খাসি থাকতো তো তারারে মধু দিয়ে আদা দিয়ে লেবুর রস খাওয়াইতাম আর ওটা সবসময়ও মধু খাওয়াইছি ব্রেডও লগে প্লাস এমনি রুটি বানাইলে ডাল সব কিছু আমি সেটিং করি আমার রাখা শেষ সাসার গার্ডেনের লাইফ হাতে আমার 2-3 দিন আগে দিছিলাম আমি আর এগুলা না বাসিয়া ওলা জেলা সিনালান ফ্রিজর মাঝে রাখি দিছিলাম আর খুব বেশি ফ্রেশ আর হয়ে যেহেতু ফ্রেশ লাইফ হাতা দিয়া ওইলেগিয়া মাছর জোল খাইতে খুব বেশি মজা লাগে তো হালকা পাতলা শিরা করিয়া আর কি উপরে যে সময় ধনিয়া পাতা লাগান ছিটাইয়া দিলে অত মজা লাগে তো ওলানো আর কি প্রসেসে রান্ধির আমার এই কয়দিন থাকি তো কোনো রেসিপি বা কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর আসলেও শেয়ার করতে পারলে হয়তো বা ভালো লাগলো না তো আস্তে আস্তে রেগুলার হইব সব কিছু ইনশাল্লাহ আর এখন আমি ওগুলা বাসিয়া একদিকে রান্ধা বয়াইছি লাড়াচাড়া করলাম যে সময় যেটা লাগে দেখলাম ফাঁকে দিয়ে ওগুলা বাসিরাম লাই পাতা ধনিয়া পাতা দিছন চাচায় তো তারা মাশাল্লাহ গার্ডেনও খেত করছন আর সব কিছু মোটামুটি কম বেশ হয়েছে জানি না যাইতা ফার্মু কিনা যদি সিচুয়েশন ভালো থাকে তাইলে হয়তো বা দেখতাম ফার্মু তারার গার্ডেনগুলা কিতা করছন তো জালুল খাওয়াইয়া পরে একবারে লাস্ট পর্যায়ে 5 মিনিট আগে আমি গিয়া লাই পাতা দিলাইছি দিয়া 5 মিনিট জাল খাওয়াইয়াও নামাইলে ধনিয়া পাতা দিয়া তো শেষ আমার লাই পাতার তরকারি হয়ে যাব এর বাদে টমেটোর টেঙ্গা রান্ধিছিলাম আলিশা জিব্রানোর লাগিয়া তো সব সময় ট্রাই করা লাগে এখান তরকারি আনা জালে রাখবার লাগি তারা খাইতা তো আজকে টেঙ্গা রাখছি তারা লাগি আর এখন ধনিয়া পাতাগুলা বা করছি আর এই ধনিয়া পাতার সেন্ট কিতা হইতাম ওয়াও অনেক বেশি সেন্ট আপনারা তরকারি দিয়া হারলে আলাদা আরও 3 গুণ টেস্ট বাড়াইলে ওলান সেন্ট আর অত মজা
তো এখন আমি জরুর খাটিয়া রেডি করিয়া তৈরাম কারণ দেখতে দেখতে 2-3 দিনের উপরে হয়ে গেছে আর ফুটাও হয়ে গেছে লাগে তো আগে তাতে যদি জুত করি না তাইলে পরবর্তীতে আর এগুলাও পাইতাম না রান্না বাড়া শেষ করিয়া আলিশা জিব্রানের ফ্রেশ করিয়া তারারে খাওয়াইয়া আমরা এখন খাওয়াত বইছি তো লাই পাতার দি মাছর তরকারি আর আছিল গিয়া টেঙ্গা টমেটোর আর আগর লতা আছিল আর খদু বাজি আছিল ওগুলা দিয়ে আমরা দুপুর লাঞ্চের খাবার আর আসলে তেমন কিছু নাই বাট অনেক বেশি মজার খানি আছিল ওইগুলা দিয়ে আসলে খাইতে আলাদা একটা মজা লাগে পেটও ভরে মাংস থাকিও মনে হয় বেশি খাওয়া যায় এখন খাওয়া দাওয়া করলাম তারা এখন ঘুম থাকি উঠিছন তো তারা লইয়া একটু গার্ডেনও আইছি আর আলিশার লাগি একটা খেলনা আনছিল আলিশার আব্বুয়ে তো আমরা এখন কুলিয়া তাইরে দিলাম আর তাই খুব বেশি খুশি কারণ বাচ্চাইনতে ফার্স্ট টাইমে কিছু খেলনা দেখলে খুব বেশি এক্সাইটেড হয় না পরে যে সময় কুলার 2-3 সেকেন্ড পরে একটার প্রতি ইন্টারেস্টে যায় গি সেম আলিশা ওলান তাই ফার্স্ট টাইমে একটু বেশি খুশি করে লইয়া পরে অন্য একটা ফালাইব পরে শেষ তো একটা গার্ডেনের হুরুতাইন্তর বাচ্চাইন্তর খেলাইবার যে একটা সেট ওটা তো এখন তারা দিও গিয়ে একটা লইয়া একতিল সময় খেলাইছন আর জিব্রানে তো গাড়ির লাগি একবারেও পাগল তো তার গাড়ি একটা এখন কত সময় সারাদিন ওর নামও গার্ডেনও বা গড়ের ভিতরেও খেলাইছে আজকের ব্লগও আমি আমার নিজের মতো করিয়া যেরকম আমরা আর কি আমরা লগে সিচুয়েশনগুলো ওর ঘরের ভিতরে আমরা কিতা করাম না করাম এভরিথিং যে সময় পাইছি একটু রেকর্ড করিয়া আপনারা আসছিলাম ওগুলোও শেয়ার করছি হয়তো বা সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু রেকর্ড করতাম পারছি না আপনারা সবাই বুঝরা কারণ বাংলাদেশ থেকে আওয়ার পরে সব কিছু এলোমেলো হয়ে গেছে সো আপনারা সবাই দোয়া করবা আমরা লাগি অত কষ্ট করি এখনো পর্যন্ত যারা ভিডিও দেখরা আপনারা অনেক অনেক ভালোবাসে আপনারা লাগি কারণ আপনারা সবসময় যে আমার সাপোর্ট করেন আপনারা সাপোর্টেও অতটুকু আগুয়াইছে ইনশাল্লাহ আরও অনেক দূর যাইতাম আপনারা লইয়া যাইতাম আর যারা নতুন আমার চ্যানেলে ঘোরাঘুরি করা তারা কইরাম অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবা না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস তো করবা আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির লাগে আমার ভিডিওগুলো শেয়ার করবা তাইলে আমার চ্যানেলটা একটু গ্রো হইব তো আজকের ব্লগ অতটুকু কথাবার্তা বা কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয় তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া এগুলা ছাড়িয়া দিলাইবা ভালো থাকবা কথা হইব পরবর্তী ব্লগও আল্লাহ হাফিজ।